শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো চলো, সকালবেলা উঠেই রান্নাঘরের সমস্ত বাসি কাজ যেগুলো থাকে মেয়েদের, তো রান্নাঘরেই প্রথম সকালের কাজ শুরু হয়। তো আজকে ভাবলাম একেবারে রান্নাঘর থেকেই শুরু করি। উঠেই চলে এসেছি রান্নাঘরে এসে সমস্ত এঁটো থালা বাসনগুলো একটা গামলাতে জড়ো করে নিচ্ছি। আমাকে তো আবার পুকুরে যেতে হবে থালা বাসন ধুতে, তো তার জন্য গামলাতে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর যদি অগোছালোভাবে নিয়ে যাই পুকুরে, থালা বাসন পড়ে যাওয়ার ভয় থাকে। আর এখন ভরপুর জল পড়ে গেলে আর তো তুলতেই পারবো না। থালা বাসন তো গুছিয়ে নিলাম, এবার চলো বাসি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই। সাথে থাকো। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। তো চলো, আমি এখন ঝাড়টা দেওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এবার চলে যাচ্ছি পুকুর ঘাটে থালা বাসন নিয়ে থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে নেবো। তার আগে তো আমার বরকে চা করে দিতে হবে। তো তার জন্য আগে ও যে চায়ের যে কাপ প্লেটগুলো আগের দিন রাতে আমি খেয়ে রেখেছিলাম, ধোয়া হয়নি, তো সেগুলোকেই আগে ধুয়ে নেব। নিয়ে ওকে আগে চাটা করে দিই। ও তো আর যাবে পড়াতে, যদি আবার দেরি হয়ে যায় তখন আবার বলবে তাড়াতাড়ি করো। তার থেকে ভালো আগে ভাগেই সব ধুয়ে রেডি করে নিয়ে আগে চাটা আমি করে দিই। ও ওদিকে উঠে পড়েছে, তার জন্য আমি এদিকে সব থালা সবগুলো এখন মাজবো না, ওই চায়ের কাপ প্লেট ট্রেগুলো ধুয়ে নিয়েই চলে যাব। তো চলো, আমি এখন থালা বাসনগুলো ঝটাপট ধুয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। কাপ প্লেট ধুয়ে এনে চাও করে দিলাম। চা খেতে বসে গেছে ও। আর দেখো মাথাটা কেমন চুলকাচ্ছে, যেন ওর মাথায় উকুনের বাসা হয়েছে, কিন্তু না, ওর মতো ফোন দেখছে আর মাথা চুলকাচ্ছে। আর আমি ভিডিও করেছি, ও বুঝতেও পারিনি। তো দেখো, এখন আমি ব্যাগগুলো ওকে দিয়ে দিচ্ছি। সংসারের যে দায়িত্ব আছে মাথায় করে নিয়ে এখন বেরোচ্ছে বাজারের ব্যাগ নিয়ে, তারপরে পরিয়ে বাজার করে নিয়ে। আর ওই যে খিচুড়ির ক্যানটা তো প্রত্যেক দিন দিয়ে পাঠাই, ওটা একটাও আমার দেওর পড়তে যায়, ও নিয়ে আসে ধরে। তো চলো, এখন আমি ওকে পাঠিয়ে দিয়ে চলে এসেছি আবার পুকুর ঘাটে। আমার যে বাকি থালা বাসনগুলো ছিল ওগুলো তো মাজতে হবে। আর বাইরের দিকে দেখো গাছপালাগুলো সব কেমন হয়ে গেছে। সারা রাত বৃষ্টি হয়েছিল, যেন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো তার জন্য গাছপালাগুলো সব যেন থমকে দাঁড়িয়ে আছে। এই একদিন 24 ঘন্টা বলতে গেলে এত বৃষ্টি হয়েছে। আর একটু যদি বৃষ্টি হয় আমাদের কিন্তু বাড়ির উপরেই জল উঠে যাবে। পুকুর দেখতে পাচ্ছ ডুবে গেছে পুরো, আর একটু ফাঁকা আছে উপরে জল উঠতে। তো চলো, আমি ঝটাপট থালা বাসনগুলো মেজে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কারা কারা আমার মতো পুকুরে এসে থালা বাসন ধোও একটু কমেন্ট করো। আমাদের তো কল নেই, আমরা পুকুরেই থালা বাসন ধুই, পুকুরেই জামা কাপড় কাচি, সবজি চাল এগুলো হচ্ছে কল থেকে জল এনে বাড়িতে ধুতে হয়। ডিপ টিউবওয়েল, যেটা আর কি সরকারি কল হয়, ওই কল থেকে। থালা বাসন ধুয়ে নিয়ে আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। আগের দিনে স্নানের জামা কাপড়গুলো একটুও শুকায়নি। ওই যে আমার মেয়ের পেন আছে দেখতে পাচ্ছ, কালো কাগজের গায়ে সাঁটানো, ওইখানে দেওয়া ছিল, তো সব আরও উল্টে ভিজে গেছে। রোদ্দুর কিন্তু বেরোয়নি, তাও একটু হাওয়া বাতাসে যতটুকুই শুকায় তার জন্য বাইরে আমি বের করে দিলাম। দিয়ে চলে এসেছি, দেখো ওইদিকে রান্নাঘরটা একটু ন্যাতা দিয়ে নিচ্ছি, হালকা করে মুছে নিচ্ছি। কি করব বলো, কয়েকদিন ধরেই তো বৃষ্টি নেমেছে, আর এই ভিজে ঘর স্যাঁত করছে, তার জন্য একটু হালকা করে মুছে নিচ্ছি। আর ওইদিকে তো উনুনে আমি রান্না করিনি, উনুনও আমাকে আজকে ন্যাতা দিতে হবে না, শুধু গেটের সামনেটুকু দিয়ে নিলাম। ন্যাতা দেয়া না কমপ্লিট হতে হতে উঠে গেছে দিকে আমার মেয়ে। সকালবেলার সমস্ত বাসি কাজ কিন্তু কমপ্লিট হয়েই গেছে, ও উঠে পড়েছে এবারে। তো আমি এবার মুখটা ধুয়ে নিচ্ছি, সমস্ত বাসি কাজ কমপ্লিট করেই তারপর আমি মুখ ধুই, দাঁত মাজি আর কি। তো ওই দেখো চলে এসেছি দাঁত মাজতে। আর আমার মেয়ে এমন বদমাশ জানো তো, আমার কোল থেকে একটুও নামে না। আমি যা কাজ করি আমার সাথে সাথেই থাকবে, ঘুম থেকে ওঠার পরে একদম নিচে নামতে চায় না। বাচ্চা মানুষ তো একটু কোলে ঘুরতে চায়। তো তার জন্য এখন ব্রাশ করছি ওকে নিয়ে। আর ওই যে পটটাতে এক পট জল, তো ওই জলের ভাতটার ওকে নিয়ে ও তো লাগছে, ওরই কষ্ট হচ্ছে, কিন্তু ও তাও কোলে থাকবে। কি করব বলো, এইভাবেই এখন চলছে আমাদের জীবন।
যেহেতু আমি আর আমার বর থাকি আর আমরা দুজন, ও পড়াতে চলে গেলে আমি একা হয়ে যাই, আর ওকে নিয়ে একটা বাচ্চা নিয়ে সামলে কাজ করা কত কষ্ট সেটা তো তোমরা বুঝবে। আর ওইখানে যে ঘরটা দেখছো ওটা কিন্তু আমার এক জেঠি শাশুড়িদের ঘর। তো আমি একেবারে মুখ ধুয়ে পা ধুয়ে চলে এলাম ঘরে। এবার যে ওদের পড়াতে হবে, বলতে না বলতেই দেখো ওরা বেরিয়ে যাচ্ছে। পড়িয়ে কিন্তু অলরেডি আমি ছুটি দিয়ে দিয়েছি। এর মাঝখানে আমি আর ভিডিও করিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো ওদের ছেড়ে দিয়ে এখন আমি চলে যাব প্রত্যেক দিনের মতো রান্নাঘরে, কারণ ওদের ছেড়ে দিয়েই আমার রান্নাঘরে যেতে হয়। সকালের যেহেতু পান্তা ভাত খাই, শুধু তো আর খাওয়া যায় না, একটু জোগাড় করতে হয়। আর এইদিকে আমার বর সবজি, চিনি এইসব নিয়ে এসে দেখো, আর নিয়ে এসে একটা মাছ। এটা হচ্ছে একটা লাইলেন্টিকা, বেশ বড় সাইজের হয়েছিল, 4 পিস। আমাদের দুজনার হয়ে যাবে আর কি। আমার মেয়েও একটু খায়, আর ওর বাবা অতটা মাছ খেতে ভালোবাসে না, তার জন্য হয়ে যাবে। আর ওইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। এদিকে বসে গেছি আমি করলা কাটতে। এই করলা না, সরি, এটাকে কি বলে, কাঁকরোট কাটতে। আজকে কাঁকরোট ভাজা হবে, ঝিঙে আলু, ওই যে দেখলে না লাইলেন্টিকা মাছটা, ওটা দিয়ে ঝোল হবে। এই সবগুলো আর কিছু আমি এখনও গুছাইনি। আর আমার এই অগোছালো কাজের জন্য জানো, সব কটাই যদি সাথে সাথেই গুছিয়ে নিতাম তাহলে আমার সাথে এটা আর হতো না। সব ঝিঙে, তারপর এই সবজিগুলো তো গুছিয়ে নিয়েছিলাম, আলু টালু সব গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ওই চিনিটা যে আমি ভেবেছিলাম একটু কাজের ফাঁকে পরে বয়ামে ঢালবো, যেহেতু বয়ামে ঢালতে হবে একটু সাবধানে, তো তার জন্য রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে আমি যখন তরকারি বসিয়ে আমার মেয়ে কি করছিল, ঘরে এসেছিলাম, আর সেই ফাঁকে গেটটা খোলা ছিল, কুকুর এসে ওই পার দিয়ে নিয়ে চলে গেছে। কি সর্বনাশ বলো তো। তো কিছু তো করার নেই, আর বলো কি করব। আবার একটু রোদ্দুর বেরিয়েছে যে আকাশে, চলে এসেছি আবার জামা কাপড়গুলো বের করে দিতে। জামা কাপড়গুলো তুলতে আর মেলতে মেলতে আমি মাথা খারাপ হয়ে গেল গো। সকালবেলা একবার মেললাম, দেখলে আবার তুলে ফেলেছিলাম, বৃষ্টি এসেছিলো যে, আবার মেলছি, এই করছি সারাদিন। তো জামা কাপড় মেলে নিয়ে এখন চলে এসেছি আমি মাছ কেটে নিতে। মাছটা যে এনেছিল অনেকক্ষণ আগে, এবার রেখে দিলে আর খারাপ হয়ে যাবে। ভাতটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি মাছটা কেটে নিতে। তো চলো বন্ধুরা, আমি মাছটা কেটে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে। আর তোমরা ভাবছো তো ওই যে বস্তাটা কি আছে ওখানে, ওরকমভাবে ওখানে নাড়া আছে। আমি উনান জাল দিতাম, আমার জ্বালানি ওটা, কিন্তু যে বর্ষাকাল নেমেছে, ভিজে হয়ে গেছে, জ্বলবে না আর ভালো। তো তার জন্য এখন আর উনুনে রান্না করি না, এখন আমি রান্না করি গ্যাসে। আর ওইখানের ওই জ্বালানিগুলো একটা বস্তার মধ্যে ভালো করে পেঁচিয়ে রেখেছি, যাতে না একটু না ভেজে, কিন্তু তো ঝাপটা মেরেছিল, ভিজে গেছে। আমার মাছ কাটা তো মোটামুটি কমপ্লিট হয়েই এলো। আর এই যে আগে দেখতে পুকুর দিয়ে মাছ কি সুন্দর ধরা হতো, এখন আর তো ধরা হয় না, বর্ষাকালে ভরপুর জল হয়ে গেছে। এখন সব সময় কিনেই আনা হয় মাছ আনলেই আমাদের আবার সব কিছুই কিনে আনলেই তারপরে খাওয়া। তো দেখো, চাল থেকে, মাছ থেকে, এখন জলটা শুধু বলতে পারো কল থেকে নিয়ে আসি। আগে তো জলটাও কেনা হতো, কারণ কলে থেকে নোংরা বেরোতো। মাছ কেটে নিয়ে আমি এখন চলে এসেছি পুকুর থেকে, একবার ভালো করে ধুয়ে এনেছিলাম মাছটা, এনে তারপরে আবার বাড়িতে দেখো কলের জলে আবার ধুয়ে নিচ্ছি। পুকুরের জলে কি বলো তো, ঝপ করে গিয়ে একটু নেড়ে নিলে নোংরাটা চলে যায়। তো তার জন্য দেখো এখন ঢাকা দিয়ে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত থেকে দেখো ভাতের জল গরম হয়ে গেছে, আর একটু আস্তে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন যাব কলে, কারণ সব কাজ তো গুছাতে হবে বলো একা হাতে। তো এইদিকে আমার জেঠিমা শাশুড়িও কী করছে দেখো, আমি চলে গেলাম কলে। কল থেকে এসেই সবজিগুলো কেটে নিয়েছি, এই যে ঝিঙে, আলু, পেঁয়াজ, এগুলো সব কেটে নিয়েছি। আর করলাটা তো আগেই কেটে নিয়েছিলাম। সবজির খোসা টোসা এখন কিছুই গড়ানো হয়নি, জিরেটা বেটে নিচ্ছি। ওদিকে তরকারিটা যে ফুটছে, বসিয়ে দিয়ে জিরেটা বেটে নিচ্ছি। যেহেতু হচ্ছে ঝিঙের ঝোল, একটু জিরে বাটা দিলেই ভাল লাগবে, তো তার জন্য জিরে বাটাটা বেটে নিলাম আগে। আর বাটতে বাটতে দেখো আমি ছুটছি, বেসে গেছে বৃষ্টি। কি অবস্থা বলো তো, বৃষ্টি আসলে আমাদের এই সামনেটা, এই যে খরাটা না পেতে দিলে জল পড়ে ভেসে যাবে আমাদের সামনেটা। ওই যে অ্যাজবেস্টারটা না ওখানে ভাঙা আছে, তার জন্য ওটা পেতে দিলাম, দিয়ে এখানে কাগজটাও ঠিক করে দিচ্ছি গেটের মাথা, মানে ওই কাঠ পর্যন্ত না তুলে দিলে আবার ঝাপটা আসে।
চলো দাঁড়িয়ে থাকলে তো হবে না, ওদিকে আবার আমার উনুন পাড়ে, কাগজটা ঠিক করি, নাহলে উনুনটা যে ভিজে যাবে। এইখানে দেখো, এইখানেও বৃষ্টি হলে পরিস্থিতি খুবই খারাপ হয়। এখন একটু জোরে বৃষ্টি হচ্ছে না, তাই এই ঝাপটাটা কম এসেছে। চলে এসেছি এখন রান্নাঘরে, যেহেতু এইখানে আবার তরকারি বসিয়ে গেছিলাম। তরকারিটা দেখি কি অবস্থা। তরকারিটা হতে থাকুক, আমি ততক্ষণে এই যে ওখানে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আর সবজি টবজি আলু সব কিছুই গুছিয়ে নিয়েছিলাম গো, শুধু চিনিটাই গুছানো হয়নি। আর চিনিটা আমার নিয়ে গেল কুকুরে। সবজির ঝুড়ি গুছাতে গুছাতে পেয়ে গেছি সেই আগের দিনের ধনেপাতা, মনেই ছিল না ছিল, তো হাতে যেহেতু পেয়ে গেছি দিয়ে দেবো মাছের ঝোলের সাথে, খেতে কিন্তু ভালোই লাগবে। আর এইদিকে দেখো মাদ্রাসা থেকে পুঁইশাকের ডাঁটা দিয়ে গেছিলো, ওই যে গরিবদের দান করে না সবজি, তো আমাদের তাই দিয়ে গেছিলো। তো আমরা ওই দেখো নিয়ে রেখেছিলাম, আর ভালো ডাঁটা দেয়নি, কেমন পাকার, তাই এখন সেগুলোকে খেয়েছিলাম কিছুটা ভালোটা, আর খারাপগুলো এই যে ফেলে দিলাম। জানো তো বন্ধুরা, গ্যাসে সব সময় তো রান্না করি না, মাঝে মধ্যে যখন বর্ষাকালে বিশেষ করে গ্যাসেই রান্না করি। আর খুব অসুবিধা না হলে গ্যাসে তো রান্না করাই হয় না। তাই উনুনে রান্না করতে করতে সেট হয়ে গেছে, গ্যাসে যেন সময় কাটতেই চায় না, মনে হয় কতক্ষণ ধরে রান্না করছি। এদিকে আগের দিনে ধনেপাতা জিরে বাটা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তরকারি তো আমার রেডি, এবার বসাতে হবে ভাজা। আর এই গ্যাসে ভাজা হতেও অনেকটা টাইম লাগে, আর অনেকটাই গ্যাস পড়ে, তো কিছু করার নেই। একটুখানি উনুনে হলে গ্যাসটা কম লাগে, সারা বছর গ্যাস কিনে পড়ানোর মতো ক্ষমতা তো নেই, খড় কিনে নিয়ে রান্না করি উনুনে। তো এইখানে দেখো দুপুরবেলা চলে এসছে ঝমঝমিয়ে বৃষ্টি আর ঝোড়ো বাতাস দেখো কেমন ঝাপটা দিচ্ছে। আমাদের ঝাপটা দিলে খুব টেনশান, চারদিক দিয়েই জল ঢুকে পড়ে। তো তার জন্য এখন দেখো কাগজ টাগজগুলো ঠিক করে দিয়ে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম।